হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছো আপু? এই আল্লাহ রাখছে। আল্লাহ রাখছে, ভালোই আছো? কোনোরকম আছে। সংসারে সবাই ভালো আছে? হ্যাঁ, ছোট ভাই মাদ্রাসায় পড়তেছে। আচ্ছা, তোমার নামটা জানি কি? রাদিনু। রাদিনা আপু। আচ্ছা, রাদিনা আপু তো অনেক সুন্দর একটি বোন। আচ্ছা, তোমার আসলে জীবনের কষ্টগুলি যদি একটু দর্শক ভাইয়ের উদ্দেশ্যে বলতে, তখন কি অবস্থা আছে সেই বিষয়টা? বাইরে এখন মানুষের বাড়ি কাজ করতেছি, হাতের কাছে একটা বাড়ি পাইছি, দেয় 200 করে দেয় মাসে আর কি। প্রত্যেকদিন 200 করে দিলে মন থেকে কাইটা রাখে কিছু, আর ওই 200 করে টাকা দেয়। 200 করে টাকা দেয়, ওইভাবেই কষ্ট করে জীবনটা চলছে। প্রত্যেকদিন আর কি 200 করে টাকা দেয়। 200 করে টাকা। আচ্ছা, তোমার কি সংসারে যে একটা বিয়ে শাদী হয়েছিল তো না? হ্যাঁ, বিয়ে শাদী হয়েছিল, তালাক হয়ে গেছে। তালাক হয়ে গেছে। তোমার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা পোলা আছে। একটা পোলা আছে। আচ্ছা, পোলাটা নিয়ে এখন কি অবস্থা আছে? পোলাটারে নিয়ে যে মার কাছে দিয়া কাজ করতেছি, কি করবো? ছোট পোলাটারে দিয়া কাজ বাজ করতেছি, না করলে ভাত যোগ্য করতে হয়। এর আগে একটা প্রতিবেদন করলাম, সেই মোবাইলও হারিয়ে গেল, কি সিমও উঠাইতে পারলাম না। আমার ফোনটা হারায় গেছে না? হ্যাঁ, টাচ ফোন একটা ছিল, হারায় গেছে। 4000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড কিনছিলাম, হারায় গেছে। হারায় গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন কি অবস্থা আছে, কি জন্য আছে? বাইরে অবস্থা ভালো না, কি করবো? আমি তো বলছিলাম যে বিদেশি প্রবাসী ভাইরা কেউ যদি আমার হেল্প করতো, আমার পাশে থাকতো, আমি চাই যে আমার লোকে পাও সময় কাটাইতে না কল দিয়া আমরা সরাসরি বিয়া করতো মোবাইলে। আচ্ছা, আসলে বিয়া করে তো বিয়ার কথা বলে কি বলে ওরা, আসলে কি বলে? হ্যাঁ, কল দেয়। একটা করছিলাম তো, 2-1 দিন কথা বলছে, কল দেয় দিয়া বিয়া শাদি করতে চায়। আবার কেউ আজে বাজে কথা বলে, এর জন্য কথা বলে। বাজে কি কথা বলে? খারাপ খারাপ অনেক কিছু বলে, মুখে আনা যায় না। আর আমার সিম আর মোবাইল যেগুলি আসলে একজনের সাথে সাহায্য করা যায় না, এরকম ধরনের কথা বলে। হ্যাঁ, এর আগে যে সিমে প্রতিবেদন করছি 13 সিমটা, এই সিমে যাতে কেউ না কল দেয়। আমি এখন যে নাম্বার দিব, এই নাম্বারে যাতে কল দেয়। মানে আগে সিমটা যেহেতু হারায় গেছে, এটা আর উড়াইতে চাইতেছ না? হ্যাঁ, সেই সিম হারায় গেছে, মোবাইল হারায় গেছে। এখন আমি বাটার মোবাইল নিয়ে একটা প্রতিবেদন ছাড়তেছি। মানে আবার নতুন করে আবার প্রতিবেদন? আমি চাই যে কেউ আমার একটা দোকান তুলে দেখ না, আমার বিয়া শাদি করুক, সেরকম একটা লোক চাই। আচ্ছা, তাহলে লোকটা কিরকম হইতে হবে? যদি বয়স বেশি হয়? সমস্যা নাই, বুড়া মানুষ হইলে চলবো? সমস্যা নেই, যে আমার অন্তর থেকে ভালোবাসবো, সেরকম একটা লোক। আমার মতন হইলে চলবো? আমি তো বুড়া মানুষ। বয়স হইলে কি শুনেন, যে অন্তর থেকে ভালোবাসতে পারে, আমার 2 মুঠো ডাউল ভাত খাওয়াইতে পারবো, তার কাছে বিয়া বসবো। বয়স বেশি হলে সমস্যা নেই? আচ্ছা, অনেকে বুড়া মানুষ পছন্দ করে, কারণটা কি? এটা কেমনে কম? অনেকে শুনেন যা কথাটা কইলেন, কত মানুষ বয়স বেশি হইলে একটা বিয়া যদি করে, আমার হয়তো বিয়া করলে আর কাউরে না বিয়া করতে পারে, এটাও হইতে পারে। আবার জোয়ান মানুষের কাছে বিয়া বসলে ফালা দিয়ে তার একটা বিয়া করবে, মানে এটার তো গ্যারান্টি নেই। এর জন্য বলছি, প্রবাসী ভাই বিদেশি ভাই যে হোক, সে যে আমার মনের মতো হইবে, আমরা 2 মুঠো খাইতে পারবো, তার সেবা যন্ত্রণা করবো আমি, তার একটা খেয়াল রাখবো, সে আমার খেয়াল রাখবো। এরকম একটা মনে মানুষ নেই বাকি জীবন? তার আমি ভালোবাসা যাবো, সে আমার সারা জীবন ভালোবাসা যাবো, এরকম একটা মনে মানুষ। দর্শক আসলে বুঝতেই পারছেন এই কষ্টের বিষয়ে। আসলে এই বোনটি, তার একটা বাচ্চা আছে, স্বামীও নাই। স্বামীটা কি ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্সটা কি স্বামী দিছে না তুমি দিছো? আমি দিছি। কেন দিছি? একটা বিয়া করার আমি ডিভোর্স দিছি। মানে একটা বিয়ে করছে, সেই জন্য তুমি ডিভোর্স দেয়া করছো। আচ্ছা, তাইলে এখন তুমি ভালো একটা স্বামী নিয়ে বয়স যেমনই হোক বাকি জীবনটা কাটাইতে চাও? আমি চাই যে আমার মনের মতো একটা মানুষকে আমার ফোন দেখা, আমার যাতে আমার দুঃখ কষ্টটা বোঝে। আমার ছোটো ভাইটা এরকম মাদ্রাসায় পড়ে, আমার মাটা অসুস্থ, আমি নিজে মার কাছে বাবুরা রেখে তার সংসারটা কোনোরকম চালাই। প্রতিদিন 200 করে টাকা দেয়, তো এই সংসার চালাই। তা ভাইরা খরচ দিতে হয়, সে দিতে হয় খরচ, কাপড় চোপড় ধুয়া দেয়, লোকের বাড়ি হাঁড়ি পাতিল ধুয়া দেয়, পাক করে দেয়, তাই 200 করে টাকা দেয়। 3 জিনিস করে তাই 200 করে টাকা প্রতিদিন নিতে হয়। মানে এইভাবেই জীবন চলছে? আচ্ছা, ঠিক আছে দর্শক, আসলে এই বোনটি কষ্টের বিষয়টা নিয়ে আসছে। আসলে যারা আসলে সমাজে প্রভাবশালী আছেন, যদি এরা এই বোনটির প্রতি দেখে আর যদি পছন্দ হয় তার সাথে যোগাযোগ করে। আচ্ছা, তোমার সাথে যদি কোনো ভাই যোগাযোগ করে, নাম্বার? হ্যাঁ, নাম্বার আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আরও কিছু বলা থাকলে বলো। ভাই, আমারে যে কল দিবেন, তারা আমারে আজে বাজে কথা কইবেন না। যার বিয়ে শাদী করার ইচ্ছা আছে, আমার যদি দেখতে ময়া লাগে, তাহলে আপনারা ফোন দিয়েন। আমার যদি ভালো লাগে, তাই আমার ফোন দিয়েন। আমার যদি বিয়ে শাদী করার ইচ্ছা থাকে, তো আমার কল দিয়ে কথাবার্তা কইয়া, পারলে একটা দোকান কইরা দিবেন, নিজের বউরে বিয়ে শাদী কইরা, নাহলে নিজের বউরে নিয়ে নিজে ভালো থাকবেন, করবেন না, আজে বাজে কথা কইবেন না ফোন দিয়ে আমাদের।
আচ্ছা আমি তাহলে কষ্ট হয়ে পড়ে আপনি কষ্ট পড়েই তো প্রতিবেদনে আইছে তাই না? কষ্ট না থাকলে তো মানুষের প্রতিবেদন আসে না। পারলে দয়া করে কল টল দিয়ে ভালো লাগলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সাথে যোগাযোগ করার নাম্বারটা একটু 01 01 96 96 5 5 0 0 36 36 005 005